হাজার দেড়েক গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় হাজার দেড়েক ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে, মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন, মানে এটা সবারই কানে বেজেছে। মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো, কোন ভয় থেকে হচ্ছে? ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে। যে লাইফস্টাইল, যে জায়গায় গেছে, পোশাক থেকে খাদ্যাভ্যাস, লাক্সারি জীবনযাপন, চার্টার ফ্লাইট, হেলিকপ্টারে ঘোরা, সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া, কোন সময় সমুদ্রের পাশে যাবে, কোন সময় পাহাড়ে থাকবে, কোন সময় জঙ্গলে থাকবে, এই যে পুরো বিষয়টা, এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে 12টার সময় মানে জাগে, আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় 5টার আগে। 24x7 নেই এখন, 12টা থেকে 4টে, 4:30, বড় জোর 5টা। এই যে পরিবর্তন, এই যে আম আদমি থেকে উজিরে আলা, এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওর সাইকোসিস থেকে আবল তাবল কম্পিটিশন করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে। শেষ প্রশ্ন একদম 10 সেকেন্ড। সেটা হচ্ছে 15,000 লোক নিয়ে একটা বৈঠক হলো, মমতা ব্যানার্জির একার ছবি রইল, দুজনই বক্তব্য রাখলেন এবং মমতা ব্যানার্জি সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকী শেষ কথা। কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি, দাদার আমার নেতা, মানে বলা চলবে। এতদিন তৃণমূলের দিদি চলতো, হঠাৎ দিদির মুখে শোনা গেল দাদা আমার নেতা বলা চলবে না, এই বার্তাটা হঠাৎ দাদা এলো, হঠাৎ তৃণমূলের দিদির মুখে দাদার কথা। আমার জানা নেই কেন বলেছেন, ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন, হয়তো আন্ডারস্ট্যান্ডিং থেকেও বলে থাকতে পারে। সবটাই তো মিউচুয়ালি আমরা জানি। তো মানে এই মিটিংয়ের আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে, রিহার্সাল হয়েছে। যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার, স্নো, রং, কালার এসব মাখতে হয়, মুখস্থ করতে হয় 2-3 বার করে মাইকের সামনে, আয়নার সামনে, সব হয়ে তারপরে হয়েছে। সবটাই অ্যামিকেবলি, চিন্তার কোনো কারণ নেই। অপরচুনিস্ট, করাপ্টেড, ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট, মুসলিম লীগ 2। অখিলগিরি আমাকে এত